বাড়িতে অনেক সময় বিশেষ কিছু সবজি না থাকলে পেঁয়াজ আর টমেটো দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি হয়, সেটাই বন্ধুদের করে দেখাবো। এই জন্য এখানে 5টা পেঁয়াজ আর 3টে টমেটো আর কয়েকটি লঙ্কা চিড়ে নিয়েছি। পেঁয়াজগুলো খোলা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে নিতে হবে। পুরো প্রত্যেকটা আলাদা আলাদা পাপড়ি আলাদা করে নিতে হবে পেঁয়াজের, একসঙ্গে যেন জোট না বেঁধে থাকে, কারণ পেঁয়াজটাই তো মেন এখানে ভেজিটেবল। আর টমেটোটারও বীজ বের করে নিয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, লঙ্কাগুলো চিড়ে নিয়ে এরপরে রান্নাটা শুরু করছি। কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে। তেলটা খুব গরম হলে তারপরে ফোড়ন দেবো। 1/2 চামচ জিরে, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা ছোট তেজপাতা। ফোড়নটা একটু কালচে করে ভাজতে হবে। ফোড়ন ভাজার গন্ধ বেরোলে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নেব। সমস্ত পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এরপরে একটু হালকা করে এটা ফ্রাই করব। পেঁয়াজটা হালকা করেই ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই করা যাবে না, কেন পেঁয়াজ তো খুব বেশি সেদ্ধ করতে হয় না। হালকা করে করে রান্না করেই তারপরে তরকারিটা করব। দেখুন এই ধরনের ভাজাটা হবে। এই সময় ভাজাটা হয়ে এলে তারপরে যে টমেটোটা নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা আর খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। আঁচটা কমিয়ে দিয়েই ভাজছি, যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। এরপর একটু হলুদ দিয়ে নেব, একটু লবণ দেবো আর স্বাদ মতন একটু চিনি দেবো। একটু টেস্ট আনার জন্য আর একটু কালার আনার জন্য চিনিটা দিলাম। তারপর নাড়াচাড়া করছি, আর একটু নাড়াচাড়া করে এটা দুটো ভাগে ভাগ করে নেব। 80% তুলে নেব সবজি হিসেবে, আর 20% রেখে দেবো গ্রেভি তৈরি করার জন্যে। এখানে 80% মতন ভাজা পেঁয়াজ আর টমেটো তুলে নিয়েছি, আর খানিকটা রেখে দিয়েছি। এটা গ্রেভির প্রিপারেশনটা রেডি করব। এই গ্রেভির প্রিপারেশনের জন্য এখানে কয়েক টুকরো আদা আর 5-6 কোয়া মতন রসুন দিয়ে দিলাম। রসুন আর আদাটা টমেটো পেঁয়াজের সঙ্গে ভাজতে ভাজতে 3টে এলাচ দিয়ে দিলাম একটু থেতো করে। খুব সামান্য একটু জায়ফল দিলাম, একটু দারচিনি, একটু লবঙ্গ দিলাম আর একটু গোলমরিচ দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর অল্প জায়ফল। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে এটাও দিয়ে দিলাম, একটু কালার আসবে বলে। মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে। এই সময় একটু কাজু আর একটু জলের ছিটে দিতে হবে। কাজু আর জলে ছিটে দিয়ে এটা নাড়াচাড়া করব। মোটামুটি মশলাটা হয়ে এসছে। এরপরে মিক্সিতে এটা ঠান্ডা করে হলে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলাটা ঠান্ডা হওয়ার পর আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ওটা তো ভাজাই আছে, খুব বেশি আর নাড়াচাড়া করতে হবে না। 2 চামচ দই নিয়ে একটু ফেটিয়ে দিয়ে দিতে হবে গ্রেভিটার মধ্যে। দইটা পুরো মিশিয়ে নিতে হবে সমস্ত মিশ্রণটার মধ্যে। একটু বিট নুন দিলাম একটু আলাদা স্বাদ আনার জন্যে, চটপটা স্বাদ আনার জন্যে, আর একটু চাট মশলা দিলাম, 1/2 চামচ করে দিলাম। সমস্ত মিশ্রণটা মিশে গেছে। এরপরে যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। যে পেঁয়াজ আর টমেটোর সবজিটা ভেজে রেখেছিলাম সেটা এবার ওপর থেকে দিয়ে দেবো। সর্ষের তেলটাও
দিয়ে দিচ্ছি, যেটা ভাজা হয়ে আছে এক্সেস তেলটা, এটাও মিশিয়ে দেবো। সমস্তটা মিশিয়ে দিচ্ছি। প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। দারুণ খেতে হয়, রুটি দিয়ে পরোটা দিয়ে খুব ভাল লাগে। পেঁয়াজের সবজি হলেও এত টেস্টটা সুন্দর হয়, আর গ্রেভিটা তো চমৎকার খেতে লাগে। চাট মশলা, বিট নুন দেওয়া আছে, দই দেওয়া আছে, কাজু দেওয়া আছে, খুব খুব সুন্দর লাগে এটা। গ্রেভিটাই অসাধারণ লাগে। আপনারা চাইলে এখানে একটু ক্যাপসিকামও দিতে পারেন এটার সাথে। আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম নামানোর আগে। ধনেপাতা দিয়ে আর একটু মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে। এরপর প্লেটিং করব। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা। নমস্কার।